হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন তেহারি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা সুস্বাদু হতে পারে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এইখানে আমি নিয়েছি প্রায় 1.5 কেজির মতো মুরগির মাংস, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি মরিচ, 1.5 টেবিল চামচ পরিমাণ মাংসের মশলা, প্রায় 5 টেবিল চামচ পরিমাণ তেহারি মশলা। আর এইখানে আছে পেঁয়াজ এবং রসুন। রসুন হবে 2 টেবিল চামচ এবং পেঁয়াজ হবে 6 টেবিল চামচ। দিয়ে দিলাম ক্রাশড পেপার, ব্ল্যাক পেপার। আর দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এই বাটিতে নিয়েছি আমি 2 কাপ পরিমাণ চাল। আমি কিন্তু 1.5 ঘন্টা আগেই পরিষ্কার করে ধুয়ে ওই বাটিতে ভিজিয়ে রেখেছি। সেই ওয়েতে করার চেষ্টা করবেন, পোলাও কিন্তু দারুণ হবে। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছিলাম আগেই। সামান্য একটু ফুটে আসার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি, সাথে দিয়ে দিচ্ছি চাল। চাল কিন্তু আমি পানি সহই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইখানে নিয়েছি প্রায় 2 ড্রপস ফুড কালার, আমি পানির সাথে মিশিয়ে দিয়ে দিলাম। কালারটা একটু ভালো আসবে, দেখতেও ভালো লাগবে। দ্যাটস ওয়াই এটির নাম দিয়েছি রেড চিকেন তেহারি। প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেলে অবশ্যই নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। একটি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ তেল। আর দিয়ে দিচ্ছি চিকেনগুলা। তিন থেকে 4 মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। অবশ্যই পানি কমিয়ে দিতে হবে। তারপর অবশ্যই মুরগির মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট খুব ভালো করে জাল করে নিতে হবে। ঠিক যখন এই কালার হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে পোলাও। আমি প্রথম লেয়ার দিয়ে দিচ্ছি। এর পরের লেয়ারে আমি কিন্তু ধনেপাতা ইউজ করব। যদি আপনাদের কাছে পুদিনা পাতা থাকে ওইটাও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা। তারপর আরেক লেয়ার দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিট দমে রেখে দেব। 20 মিনিট পর আমি সার্ভ করে নিচ্ছি। এই রেসিপি ট্রাই করতে ভুলবেন না, এতটা সুস্বাদু ছিল আপনাদেরকে বলেও বোঝানো যাবে না। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। অবশ্যই আপনারা নামানোর সময় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি ইউজ করতে পারেন। আমি কিন্তু দেইনি, এক একজনের এক এক রকম ভালো লাগে। See you in the next video. Till then, bye. আল্লাহ হাফেজ।